আমি আমাদের মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার জন্য এবং আমাকে সে যোগ্য মনে করেছেন। এবং তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের নানুর বিধানসভার, আপনারা জানেন যে বীরভূম জেলার সভাধিপতি আমাদের আমাদের সকলের প্রিয় দাদা আমাদের ফাইজুল হক কাজলদাকে। উনিও মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন এবছর হাসন থেকে প্রার্থী হচ্ছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই আমাদের নানুর বিধানসভার সমস্ত স্তরের মানুষদেরকে, যারা বড়রা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ছোটদের আমার স্নেহ ভালোবাসা জানাই এবং আমি আশা করব আপনারা আমাকে আবার সেবা করার সুযোগ দেবেন। দাদা, নানুরে আপনার বিরুদ্ধে সিপিআইএম ও বিজেপি প্রার্থী দিয়েছে, কতটা চাপ হবে এই লড়াই বলে মনে করছেন? দেখুন, আমার মনে হয় না যে নানুরে বিরোধীরা এতটুকু জায়গা করতে পারবে। তার কারণ হচ্ছে নানুর তৃণমূলের দুর্গ। আমরা দেখেছেন লোকসভা ভোটে আমরা এখানে প্রায় ৮৬,০০০ ভোটে জিতেছি এবং আমাদের এই বিধানসভা ভোটের টার্গেট হচ্ছে ১ লক্ষ বেশি ভোটে জেতা এবং আমরা আশা করছি আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারবো। আপনি যার কথা বলছেন বীরভূম জেলার সভাধিপতি, সে বছর হাসন বিধানসভা থেকে লড়বে, মানে আপনার কোথাও কোনো চ্যালেঞ্জ যে আপনাকে, মানে যেভাবে আপনি আপনাকে সহযোগিতা করতে তার সাথে? না না, আমরা টিম হিসেবে কাজ করি। আমরা নানুর, হাসান এবং আমরা যেখানেই আমরা যাব টিম হিসেবে যাব। আমিও যাব হাসানে, দাদা তো এখানে আসেনি। আমরা সকলে একযোগে প্রচার করব। আমাদের সকলের একটাই লক্ষ্য হবে যে এই দুটি বিধানসভা আমাদের জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া এবং চতুর্থবারের জন্য যিনি যাতে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন তার জন্য আমাদের তাকে সাহায্য করা। এবং প্রতিযোগিতা কিছু নেই, আমরা সকলে জিতবো। বীরভূম জেলায় যারা 11 জন আমাদের প্রার্থী হয়েছেন প্রত্যেকে আমরা জিতবো। এখানে প্রতিযোগিতা কিছু নেই, এখানে সবাই ভালো ভোটে জয় হবে আমার বিশ্বাস। উন্নয়নে কি ভরসা? উন্নয়ন, অবশ্যই উন্নয়ন এবং সংগঠন। কাজলদা, তিনি বলছেন যে নানুর এবং হাসন এই দুটো বিধানসভায় তৃণমূল মানে কে কত লিড দিতে পারবে এইটার মধ্যে প্রতিযোগিতা হবে বলে মনে করছেন। দাদা যখন বলেছেন অবশ্যই একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমরা সবসময় কাম্য করি। তার কারণ আমরা যতটা পারবো এগিয়ে যাবো। মানুষ আমাদের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, আমাদের সরকারের 100টার বেশি প্রকল্প আছে, অবশ্যই মানুষ আমাদের সঙ্গে আছে। কে বেশি ভোটে লিড দেয়? এটা রেজাল্ট যেদিন ঘোষণা হবে 4 তারিখে সেদিন দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। লোকসভা এলাকার সিপিএম প্রার্থী তালিকায় আপনার নাম, কেমন লাগছে? মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলনে এই নির্বাচন অবশ্যই ভালো লাগছে। আমরা সেটা নিয়ে রাস্তায় নেমে আছি, আবারও ভোটের মাধ্যমে আমরা সেটা করতে চাই। আজকেই দেখা গেল দেওয়াল লিখন শুরু করে দিতে। আমাদের মানে যা কর্মসূচি আছে, যে প্রার্থী ঘোষণার সাথে সাথে আমাদের দেয়াল লিখনের কর্মসূচি আমাদের আজকে শুরু করতে হবে। সেই মতো আমরা গোটা জেলা জুড়েই, মানে গোটা রাজ্য জুড়েই আমাদের যাদের নাম প্রার্থী তালিকায় এসেছে আমাদের কর্মসূচি শুরু হয়েছে নির্বাচন। কতটা খুশি ফের প্রার্থী হয়ে? ফের বলার ব্যাপার না, যে লড়াইয়ের ময়দানে আছি নির্বাচনে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। একসময় তো আপনি এই নানুর এলাকার বিধায়ক ছিলেন, আবারও ফের লড়াইয়ের ময়দানে, আবারও কি বিধায়কের জায়গা দখলের লড়াই লড়বেন? দখলের বিষয় না, আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের লড়াই। যে গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। 100 দিনের কাজ, এই যে এসআইআর নিয়ে আমাদের মানুষদের যেভাবে বিভ্রান্ত করা হয়েছে, আমরা চাই যে সমস্ত ভোটাররা এখনও ভোটারের মধ্যে বিচারাধীন আছেন, নির্বাচন ভোট হওয়ার আগে পর্যন্ত তারা যেন ভোটটা দিতে পায়। এটা আমাদের একটা লড়াইয়ের মধ্যে আছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি যেগুলো আছে, সেই নিয়ে আমাদের লড়াই আছে। এর মধ্য দিয়েই নির্বাচনের আমাদের লড়াই। শাসক এবং বিরোধী অন্যান্য দলদেরকে কি বার্তা দেবেন এখান থেকে? শাসক বিরোধী দলের ব্যাপার হচ্ছে যে, ধরুন আমরা যারা সরকারে আছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে, তাদের যা করার কথা, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইগুলো তো হয়ই নাই। কারণ আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এগুলো দিয়েছে, কিন্তু চাকরি থেকে শুরু করে আজ কর্মসংস্থান কোথায়? বেকারদের তো চাকরিই নাই, বরঞ্চ চাকরি খাওয়া গিয়েছে। শিল্প নাই,
আজকে টিএমসি সরকার থাকাকালীন আমাদের রাজ্যে শিল্প কোথায়? এই যে দাবি দাওয়াগুলো মানুষের মধ্যে আছে, এই নিয়ে আমাদের যাওয়া 100 দিনের কাজ আমরা বহু লড়াই সংগ্রাম করে আমরা এনেছিলাম। আজ যে সেই 100 দিনের কাজ বন্ধ আছে। কৃষকদের যে ফসলের দাম, সেই ফসলের দাম নাই, রাসায়নিক সারের দাম বেশি। হ্যাঁ, সব মিলিয়ে আমাদের আন্দোলন। যেমন শিক্ষাক্ষেত্রে বেসরকারি স্কুল খুলছে, কিন্তু সরকারি স্কুল বন্ধ হয়েছে। সেখানে গরিব খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা সেটা করাইতে পারছে না। আর যে সেখানে শিক্ষক নিয়েও নাই। স্বাস্থ্য পরিষেবা যে জায়গাতে যাওয়ার কথা আমাদের, সেই অবস্থা খারাপ। সব নিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম, এটাই হচ্ছে নির্বাচনী লড়াই। আজকে সতীপীঠের অন্যতম পীঠ মা কঙ্কালী মায়ের চরণে আশীর্বাদ নিয়ে নানুরের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে আমাদের এই প্রচার কাজ আজ শুরু হচ্ছে। নানুর বিধানসভায় 34 বছর বাম শাসন এবং এই 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে যে খুন, সন্ত্রাস, দুর্নীতি, যে অন্ধকর্ময় রাজনীতির যে কায়েম করেছে, তার অবসান ঘটবে। মা কঙ্কালীর আশীর্বাদে সনাতনীদের রক্ষা এই 26 নির্বাচনে হবে এবং সেই পরিবর্তনের ডাকে আমরা সকল নানুরের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি, একবার এই পরিবর্তন এনে এই বাংলায় ভয়, সন্ত্রাস, দুর্নীতি, খুন, বোম বারুদের রাজনীতি থেকে অবসান ঘটাবে। ভারতীয় জনতা পার্টিকে নানুর বিধানসভায় জয় জয় করবে। দেখুন, লড়াই এখন তো তৃণমূল ঠিকই করতে পারছেন না যে কাকে ময়দানে নামাবেন। লড়াই হবে, যেরকম খেলা খেলবে আমরাও সব রকম খেলার জন্য প্রস্তুত আছি। উনি নাকি বলছেন যে এখানে নাকি বিরোধীরা সর্ষে ফুল দেখছেন। আমরা বলতে চাই নানুরের মানুষ পদ্ম ফুল দেখছে দিকে দিকে, আর ওনাকেও চোখে পদ্ম ফুলই দেখতে হবে 2026-এর পর, নির্বাচনের পর 4ই মে। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, আমরাও সেইভাবে প্রস্তুত আছি। উন্নয়নকে সেভাবে আমরা সামনে নেব। দেখুন, যেভাবে নানুরের বিগত দিনে যেভাবে খুন, সন্ত্রাস, দুর্নীতি হয়েছে এবং সিন্ডিকেটের রাজনীতি চলছে, এখানে যেভাবে প্রাকৃতিক সম্পদের যেভাবে লুটপাট চলছে, বালি মাফিয়াদের রাজ চলছে, সেই বালি মাফিয়ারা প্রত্যেকটা অঞ্চলে যে উপদ্রব সৃষ্টি করেছে, তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা খুবই দুরূহ হয়ে উঠেছে। এবং নানুরের উন্নয়ন দাঁড়িয়ে আছেন, আপনারা বলছেন কোথায় উন্নয়ন হয়েছে? কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে না কোনো ব্যবস্থা আছে, না ডাক্তার আছে, না প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক আছে, আর গ্রামের কোনো রাস্তাঘাট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু ওরা সাইনবোর্ড লাগিয়েছে। তাই এই সিন্ডিকেট রাজকে খতম করতে হবে। আর এই নানুরের সাধারণ অপরমর মানুষ এই 26 নির্বাচনে এই দুর্নীতিমুক্ত রাজনীতিকে অবসান ঘটাবে। আগামী দিনে নানুরে নতুন সূর্য উদয় ঘটবে 4ই মে। 100% এখানে নানুর বিধানসভায় নানুরের মানুষ এখানে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয় জয়কার করবে।